নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আজকে আমি হাতে মাখা চিকেন রেসিপি নিয়ে এসেছি। একদম দমে হবে, দারুণ খেতে, একবার বানিয়ে দেখতে পারেন। তার জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। এবার এটা হাঁড়িতে করব, তার জন্য একটা অ্যালুমিনিয়াম হাঁড়ি নিয়েছি। আর এর মধ্যে 5 থেকে 6 চামচ সরিষার তেল দিয়েছি। তেলটার মধ্যে আমি এখানে 4টে পেঁয়াজকে একদম জিজি করে কেটে দিয়েছি। 10 থেকে 12 কোয়া রসুন দিয়েছি। একটা বড় টমেটোকেও কুচি কুচি করে কেটে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। 2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে আছে আদা বাটা, জিরে বাটা আর ধনে বাটা। এখানে 3 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, 3 চামচ ধনে বাটা আর 2 চামচ জিরে বাটা দিলাম। এবার মাংসটাকে জল ঝরিয়ে রেখেছি, সেই মাংসটাকে দিয়ে দেব। দিয়ে হাতে করে ভালো করে চটকে চটকে মেখে নেব। আমি মানসী। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয় একটু, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করবেন। দেখুন হাতে করে এমন করে চটকে চটকে মেখে নেব। যত সুন্দর মাখা হবে টেস্টটা তত সুন্দর হবে। এটা লুচি, রুটি, পোলাও যার সাথেই বানান না খান না কেন দারুণ লাগে। আমি বাড়িতে বানিয়েছিলাম, সকলের খুব ভালো লেগেছে। আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। দেখো মাখা হয়ে এসছে। আমি এটাকে আধ ঘন্টা রেস্টে রাখবো ঢাকা দিয়ে। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি 3 থেকে 4 চামচ। তেলটা যখন গরম হয়ে যাবে তখন 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর দিয়েছি গোলমরিচ। এখানে 2টো এলাচ দিয়েছি আর অল্প একটু দারচিনি দিয়েছি। এবার এটাকে 2 মিনিট আমি একদম লো ফ্লেমে ভেজে নেব। যখন খুব সুন্দর গন্ধ ছাড়বে তখন এটা হয়ে গেছে। দেখুন হয়ে গেছে। এটা আমি ওই মাংসটার মধ্যে ঢেলে দেব। এবার এর মধ্যে মিট মশলা দেব 2 চামচ। মিট মশলা দিয়ে দিলাম। এবার দেবো কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে 3টে দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে। এখানে আমি আলু দিলাম, আপনারা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার এর মধ্যে দেব জল। এটা খুব একটা গ্রেভিও হবে না কো। আর দিলাম ছোটো 1 বাটি দুধ। জলটা দিয়েই দুধটা দেবেন, নাহলে কেটে যাবে। আর এই যে একবারে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো, আর নাড়বো না কো। একদম লো ফ্লেমে রাখবেন, দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে, দারুণ খেতে। এবার এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম। এমন ঢাকা দেবেন যাতে হাওয়াটা না বের হয়। এবার এর মধ্যে একটা বাটি চাপিয়ে দিলাম। এটাকে আমি আধ ঘন্টা রেখেছিলাম একদম লো ফ্লেমে। তারপর দেখুন বাটিটা নামিয়ে নিলাম। 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পর এটা আমি খুলছি। দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে অবশ্যই একবার বানাবেন।